বিটরুট পছন্দ করে না এরকম অনেকেই আছে, কিন্তু আজকে এরকম চমৎকার একটি রেসিপি দেখাবো যেটার পর বাচ্চারাও বলবে যে বিটরুট আমার খুব পছন্দের একটি সবজি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? বিটরুট এরকম একটি সবজি যেটা কিনা আমার বাসায় সব সময় থাকে, কারণ বিটরুট হচ্ছে শরীরের রক্ত স্বল্পতা দূর করতে অনেক বেশি সাহায্য করে। সো আম্মুর জন্য এই সবজিটা আমার বাসায় প্রতিদিনই রাখতে হয়। তো অনেকগুলো বিটরুট থেকে নষ্ট হয়ে যাচ্ছিল, তাই চিন্তা করলাম কেন না সবজিগুলোকে ফেলে না দিয়ে কোনো না কোনো একটা কাজে লাগিয়ে ফেলি। সো এখানে আমি 4-5টার মতো বিটরুট নিয়ে এখন একদম ভালো করে এগুলোকে গ্রেট করে নিব। গতবার হালুয়া বানাতে গিয়ে আমি বড় স্লাইসারটা দিয়ে গ্রেট করার সময় বিটরুটগুলো সিদ্ধ করতে আমার অনেকটাই কষ্ট হয়েছে, তাই এবার ছোটোটা দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপরে এখন আমি পেঁয়াজ কেটে নিব। তো তার জন্য আমি এখানে 1.5টার মতো পেঁয়াজ নিয়েছি। আর এই যে বিটরুটগুলোকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এই বিটরুটের সাথে দেওয়ার জন্য আমি এখানে 6-7টার মতো আলু সিদ্ধ করে নিয়েছি। সেই সিদ্ধ আলু থেকেই 5-6টা আলু আমি ভালো করে হাত দিয়ে মতে তারপর বিটরুটের সাথে অ্যাড করব। তারপরে সাথে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো লবণ, আর দিয়ে দিয়েছি ধনিয়া এবং জিরার গুঁড়া, আর সাথে আমি অ্যাড করব এখন চাট মশলা। ইদানিং ধরে সব ধরনের খাবারই আমার এই চাট মশলাটা বেশি ব্যবহার করা হচ্ছে, আর খেতেও কিন্তু ভালোই লাগছে। আর এখন আমি দিয়ে দিব 2 চামচের মতো চালের গুঁড়া। তোমরা চাইলে এখানে বেসনটাও ইউজ করতে পারো, বাট চালের গুঁড়াটা দিলে না অনেক বেশি ক্রিস্পি লাগে। সো দেওয়ার পর এখন আমি ভালো করে এই সবগুলো উপকরণ হাত দিয়ে মতে নিব। রেসিপিটা দেখে অনেকে কিন্তু এখন বুঝেই গিয়েছো যে আজকে আমি বানাতে যাচ্ছি বিটরুটের কাটলেট। হ্যাঁ, এই কাটলেটটা আসলেই খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। সো আমি হাত দিয়ে ভালো করে গোল গোল করে চেপে ঠিক কাটলেটের শেপ দিয়ে সবগুলো বিটরুট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমার 6 থেকে 7টার মতো কাটলেট হয়ে গিয়েছে। এখন চলে যাবো এগুলো ফ্রাই করার জন্য। তার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি কাটলেটগুলো সবগুলো দিয়ে দিব। আর এইটাকে কিন্তু ভালোভাবে ডিপ ফ্রাই করতে হবে। যেহেতু বিটরুটটা হতে একটু সময় লাগে, তাই কিন্তু এটাকে খুব সময় নিয়ে ফ্রাই করতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা ভাবটা থেকে যাবে। সো দেখতেই পাচ্ছ আমি প্রায় 5 মিনিট ধরে এটাকে ফ্রাই করেছি, আর একদমই কিন্তু রেডিশ একটা কালার চলে এসেছে। এখন আমি এটাকে ভালো করে সার্ভ করব। আমি কিন্তু এমনি সবগুলো কাটলেট খেতে পারতাম বা সবাইকে দিতে পারতাম, বাট তোমাদের সাথে দেখানোর জন্য আমি হুদাই একটু ঢংঢং করছিলাম। এই দিকে আমার সোসা ভাই পাশ থেকে দাঁড়ায় আছে, কখন সে এই কাটলেটের উপর হামলা দিবে সে অপেক্ষায়। বাট আমি ওকে বারবার ওয়েট করাচ্ছিলাম, ওয়েট একটু সময় দে আমাকে জাস্ট ভিডিওটা করার জন্য, তারপরে সবগুলা দরকার হলে তুই খাইস। সো দেখতেই পাচ্ছ কত ইয়ামি একটা লুকস আসছে, আর যতটা দেখতে ইয়ামি, ট্রাস্ট মি খেতে তার থেকেও অনেক অনেক মজার, প্রায় 100 গুণের মতো বলতে পারো। সো তোমরা বাসায় অবশ্যই এটা ট্রাই করবে। যদি ট্রাই না করো সত্যি অনেক বড় একটা জিনিস মিস হয়ে যাবে। এখন আমি চলে যাব ওয়াফিয়াকে দেওয়ার জন্য। ওয়াফিয়া পড়াশোনা করছিল, আর সব থেকে বেশি এই খাবারটা পছন্দ হয়েছে ওয়াফিয়ার। সেজন্য মাশাআল্লাহ ও সবগুলো কাটলেট, বেশিরভাগ কাটলেট ওই খেয়েছে, এতটা পছন্দ হয়েছে ওর। আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম এই কাটলেটটা বানিয়েছি, আর ট্রাস্ট মি আমি এতটাও এক্সপেকটেশন রাখি না যে এই কাটলেটটা খেতে অতটাও মজা হবে। আর খাওয়ার পর বিশ্বাস করো এটা বিটরুট দিয়ে যে তৈরি করা হয়েছে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না, এতটা মজার ছিল। কেউ ধরতেই পারবে না যে এটা বিটরুটের কাটলেট। আর আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা নিজেরাই একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবে। সো এই তো ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।